আজকের এই বিশেষ মুহূর্তে বৃহত্তর যশোর ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে গ্রেটার যশোর ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত সবাইকে শুভেচ্ছা। বর্তমান ভৌগোলিক প্রেক্ষাপটে বৃহত্তর যশোর বলতে যশোর, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল এই 4টি জেলা নিয়ে গঠিত, যার উত্তরে বৃহত্তর কুষ্টিয়া, পূর্বে ফরিদপুর, দক্ষিণে খুলনা, সাতক্ষীরা এবং পশ্চিমে ভারতের 24 পরগনা অবস্থিত। ইতিহাস হতে পাওয়া যায় যশোর অবিভক্ত বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক স্থাপিত প্রথম জেলা, যেখানে বর্তমান 4টি জেলা ছাড়াও খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, গোপালগঞ্জ, ভূষণা বা ফরিদপুরের মধুখালী এবং পশ্চিম বাংলার বনগাঁ অঞ্চলসমূহ বৃহত্তর যশোর জেলার অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন বঙ্গদেশে এই অঞ্চলের নাম যশোর ছিল কিনা তা পরিষ্কার না হলেও এই অঞ্চলে যে অনেক প্রাচীন সভ্য জাতির বাস ছিল তার বেশ কিছু প্রমাণ পাওয়া যায়। রাজা প্রতাপাদিত্যর পিতা বিক্রমাদিত্য গৌড়ের ধন সম্পদের দ্বারাই এই জনপদ গড়ে তোলেন, যা তৎকালীন অন্য জনপদের যশকে বিশেষ করে গৌড়ের যশ হরণ করেছিল বিধায় এই জনপদের নাম হয় যশোহর। কিন্তু ধারণা করা হয় এই যশোর নাম তারও বহু আগে থেকে ছিল। এখন এই চিত্রায়িত প্রদর্শনীতে আমরা কিছু প্রাচীন নিদর্শন উপস্থাপন করছি, যা আমাদের জানা এ অঞ্চলের ঐতিহ্যে নতুন মাত্রা যোগ করবে। মনিরামপুরের প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক খননে যে সকল নিদর্শন পাওয়া গেছে তা প্রায় খ্রিস্টপূর্ব 500 বছরের পুরনো। প্রাপ্ত নিদর্শনগুলো প্রমাণ করে উক্ত স্থানে সভ্য জৈন ধর্মের মানুষের বসবাস ছিল, যারা উপাসনার জন্য উক্ত মন্দিরটি স্থাপন করেছিল। কেশবপুরের ভরত ভয়নাও একইভাবে প্রমাণ করে উক্ত অঞ্চলে পাল ও সেন শাসনামলের আগে ভরত রাজার শাসনামল ছিল। ঝিনাইদহ অঞ্চলে 1200 শতকে মুকুট রায়ের শাসন আমলে ব্যবসা বাণিজ্যের যথেষ্ট প্রসার ঘটেছিল। সুলতানি আমলে যশোর অঞ্চলে প্রভূত পরিবর্তন হয় যখন পশ্চিম থেকে বিভিন্ন সুফি সাধক ইসলাম প্রচারের উদ্দেশ্যে এ অঞ্চলে আসেন। তাদের মধ্যে খান জাহান আলীর অবদান উল্লেখযোগ্য। তিনি বারোবাজার তথা সাবেক মোহাম্মদাবাদ, মুরলী ও নোয়াপাড়া হয়ে বাগেরহাটে গিয়ে যাত্রা শেষ করেন। প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুযায়ী এ অঞ্চলে হিন্দু ও বৌদ্ধ সভ্যতার উপস্থিতি প্রমাণ পাওয়া যায়, যার উপর ভিত্তি করে পরবর্তীকালে মুসলিম সভ্যতার বিকাশ ঘটে।
পরবর্তী মোঘল আমলে 12 ভূঁইয়াদের অন্যতম রাজা প্রতাপাদিত্য যশোর রাজ্যকে স্বাধীনভাবে পরিচালনা করতে থাকেন। মোঘলদের সাথে যুদ্ধ করে প্রতাপাদিত্য পরাজিত হলে যশোর রাজ্য মোঘল সাম্রাজ্যের সাথে সংযুক্ত হয়। মাগুরার মোহাম্মদপুর ছিল 12 ভূঁইয়ার আর এক ইতিহাস খ্যাত রাজা সীতারাম রায়ের রাজধানী। তিনি মোঘলদের বিরুদ্ধে যুদ্ধ করে পরাজিত হলে এই অংশ মোঘলদের অধীনে আসে এবং নাটোর রাজাদের জমিদারিত্বে অর্পিত হয়। মোঘল আমলে মির্জানগর যশোরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নগর এবং শাসন কেন্দ্র ছিল। মির্জানগর মসজিদ ও হাম্মামখানা তারই সাক্ষ্য বহন করে। 1765 সনে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পর যশোর রাজ্যকেই সর্বপ্রথম জেলা হিসেবে ঘোষণা করে। মিস্টার টিলম্যান হেঙ্কেলকে জেলার প্রথম ম্যাজিস্ট্রেট, একই সাথে জজ এবং পরবর্তীতে কালেক্টরেট হিসেবে নিয়োগ করে। এ অঞ্চলে বিপুল পরিবর্তন হয়। সে সময়ে যশোরের ব্যাপ্তি ছিল উত্তরে ভূষণা, দক্ষিণে সুন্দরবন, পূর্বে গোপালগঞ্জ এবং পশ্চিমে ঝিকরগাছা। এই বিশাল ভূমির সাথে কলকাতার স্থল ও নৌ যোগাযোগ ছিল। বর্তমান জেলা সদর, যা পূর্বে সাহেবগঞ্জ বা কসবা নামে পরিচিত ছিল। ব্রিটিশ আমলের পূর্ব থেকেই এই অঞ্চলের বিভিন্ন অংশ বেশ কিছু জমিদারের উপরে ন্যস্ত ছিল। শুধু খাজনা আদায় নয়, তারা এই অঞ্চলের প্রচুর উন্নতিও করে গেছেন। যেমন নড়াইলের জমিদারগণ মন্দিরের পাশাপাশি স্কুল, কলেজ এবং হাসপাতাল স্থাপন করেছিলেন। 1838 সালে প্রতিষ্ঠিত হয় যশোর জেলা স্কুল, যা বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন স্কুল। এদেশের পাবলিক লাইব্রেরির মধ্যে সবচেয়ে প্রাচীন যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি, যার প্রতিষ্ঠাকাল 1854 সাল। 1967 সালে এই লাইব্রেরিতে বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় বইমেলার আয়োজন করা হয়, যার উদ্যোক্তা ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ প্রফেসর মরহুম শরীফ হোসেন। এ অঞ্চলে শত বছরের প্রাচীন আরেকটি পাবলিক লাইব্রেরি হচ্ছে নড়াইলের লোহাগড়াই রামনারায়ণ পাবলিক লাইব্রেরি, যার প্রতিষ্ঠাকাল 1960 সাল। যশোরের সাংস্কৃতিক অঙ্গন অনেক আগে থেকেই সমৃদ্ধ। সে সময় যশোরের গ্রামেগঞ্জে যাত্রাপালা, জারিগান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, বাউল কবি লালন শাহ, বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী এস.এম. সুলতানের মতো বহু প্রতিভাবান ব্যক্তির জন্ম এ জেলাতে। বৃহত্তর যশোরের যোগাযোগ ব্যবস্থা প্রাচীনকাল থেকে উন্নত ছিল।